সুধী দর্শক মণ্ডলী, আমরা আজকে কথা বলছি পরিবহন সেক্টরের পরীক্ষিত শ্রমিক নেতা, বাংলাদেশ অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম ফারুকের সাথে। আমি গোলাম ফারুকের শ্রমিক রাজনীতির সংক্ষিপ্ত ইতিহাস জানতে চাইব। পাশাপাশি উনি আমাদেরকে জানাবেন বর্তমানে অটোরিকশা, সিএনজি চালক এবং শ্রমিকদের যে সংকট, দীর্ঘ 17-18 বছর ধরে ওনারা সরকারের সাথে একটি লড়াই করছেন চালকরা যাতে ঢাকা এবং চট্টগ্রামে 9000 সিএনজি অটোরিকশা পায়। সে ব্যাপারে সরকারের বিজ্ঞপ্তি জারি থাকা সত্ত্বেও এখনও কোনো উন্নতি হচ্ছে না। সেই বিষয়গুলি নিয়ে তিনি কথা বলবেন। আমি জনাব গোলাম ফারুককে কথা বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আপনাদের আজকে বিষয়ে কথা বলা আসার জন্য। আমি মোহাম্মদ গোলাম ফারুক, সাধারণ সম্পাদক, বাংলাদেশ অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটি। আমি পরিবহন জগতে আসছি 1982 সালে এবং আমি গাড়ি চালিয়ে এখানে আসছি এবং শ্রমিক ইউনিয়ন করেছি আমি প্রায় 25 বছর, যেটা ঢাকা জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন, রেজিস্ট্রেশন নাম্বার ছিল 2450। এরপরে দেখলাম এই শ্রমিকদের ন্যাশনালি কথা বলার কোনো স্পেস নেই, কোনো প্রতিনিধিত্বকারী এই সংগঠন নাই, যে কারণে আমি এই ফেডারেশনের রেজিস্ট্রেশন করার উদ্যোগ গ্রহণ করি এবং আমাদের সাথী ভাইরা আমাদের সহযোগিতা করাতে আজকে ফেডারেশন দীর্ঘদিন থেকে লড়াই সংগ্রাম করে আসছে। বিশেষ করে আমরা এই চালকদের সবসময় যাত্রী সেবা দিয়ে আসছে, কিন্তু যেটা পুরোপুরি সেবা দেওয়া যাচ্ছে না, কারণ মালিকরা একটা নির্যাতন নিপীড়ন করে। কারণ গাড়ি তারা মনোপলি ব্যবসা করে, চালকরা সেই সেবাটা যাত্রী দিতে পারে না। যে কারণেই আমরা 2008-এ কেয়ারটেকার সরকারের যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন মেজর জেনারেল মতিন সাহেব, ওনার সাথে আমরা আবেদন করেছিলাম যে এই সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যাত্রী সেবা দেওয়ার জন্য যদি আমরা সরকারের পক্ষ থেকে আমাদের চালকদের গাড়ির ব্যবস্থা করে দিতে পারেন, তা আমরা সেবাটা পরিপূর্ণভাবে দিতে পারবো। তাহলে তো আমরা যেটা সেবা দিতে আশা করি সেটা সম্ভব হয় না। মালিক তারা মনোপলি ব্যবসা করে এবং সরকারের যে নির্ধারিত জমা সেটা অতিরিক্ত নিয়ে আসে, যে কারণে সেবাটা দেওয়া সম্ভব হচ্ছে না। এর প্রেক্ষিতে উনি সিদ্ধান্ত নিয়েছিলেন মালিক, শ্রমিক এবং সরকারের দ্বিপক্ষীয় বৈঠকে আমাদের চালকদের জন্য ঢাকাতে 5000 গাড়ি দেওয়ার একটা সিদ্ধান্ত হয়। সেই মোতাবেক সরকারি সকল নিয়ম মেনে ঢাকাতে আমরা প্রায় 3200 চালক আমরা আবেদন করি এবং সেই আবেদনের সাথে সরকারের বিআরটি যে নির্ধারিত ফর্ম, সেই ফর্ম ফিল আপ করেছি, লাইসেন্সের ফটোকপি জমা দিয়েছি এবং ব্যাংকের ট্রেজারি চালানের মাধ্যমে আমরা আবেদন করেছি। অর্থাৎ বিআরটির সকল নিয়ম মেনেই আমরা আবেদন করেছি। যখন এই গাড়িটা দেওয়ার প্রক্রিয়া শুরু করতেছিল, সেই মুহূর্তে মালিক সমিতি একটি মিথ্যা তথ্য দিয়ে হাইকোর্টে রিট পিটিশন করে। সেই মামলা দীর্ঘ শুনানির পর হাইকোর্ট আমাদের পক্ষে রায় দেয়, আমরা আপিল করে, সেখানেও আমাদের পক্ষে রায় আসে। কিন্তু বিগত সরকার এটা নিষ্পত্তি হওয়ার পরেও ওনারা আর গাড়িগুলো আমার দিচ্ছিলেন না। এই জন্য লড়াই সংগ্রাম, আবেদন নিবেদন, মিটিং, টকশো, সাংবাদিক সংগ্রাম অনেক করার পরেও যখন হচ্ছিল না, এই গভর্নমেন্ট আসার পরে আবার আমাদের কাছে আমরা শরণাপন্ন হই এবং অনেক আবেদন নিবেদন করি। পরে ওনারা বললেন যে হ্যাঁ, আমাদের এই বিষয়টা দেওয়া যেতে পারে, যেহেতু আমাদের সরকারি অনুমোদন আছে। সে কারণে আমরা আবার আবেদন করার পরে উনি যোগাযোগ মন্ত্রণালয় গত 25 দিন টিটিসিএ নামে একটা প্রতিষ্ঠান, যেটা এই বর্তমানে পরিবহনের নীতি নির্ধারণ, চলাফেরা, নিয়ম নীতি সব কিছু তারা বিশ্লেষণ করে, সেই ওনাদের কাছে এবং বিআরটিএ এবং পুলিশ কমিশনার আরটিসি সেখানেও একটা মতামত চেয়ে মন্ত্রণালয়ে আবেদন চিঠি দেয়। সেই প্রেক্ষিতে উনি 18/6-তে একটা মিটিং করে, সেই মিটিংয়ে আমাদের পক্ষে পজিটিভ রিপোর্ট দিয়েছে এবং গাড়ি দেওয়া যেতে পারে বর্তমানে। সেই হিসেবে রিপোর্ট আসার পরে আমরা আশা করতেছি যে বর্তমান সরকার যেহেতু আমাদের সকল প্রস্তুতি এবং গভর্নমেন্ট থেকে যে সিদ্ধান্ত এবং যে প্রতিবেদন চাওয়া আছে, সেই প্রতিবেদনও আমাদের পক্ষে আসছে। তাই আমরা গত 27 তারিখে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে গভর্নমেন্টকে বিষয়টা আবার অবগত করিয়েছি এবং আবেদন করেছি যে গাড়িগুলি আমাদের দেওয়া হোক, তাতে সরকারের লাভবান হবে, যাত্রী সেবা হবে। আমাদের যে আবেদন কিন্তু গাড়িগুলি সেগুলো আমাদের হাতে চলে আসবে। আমাদের কিন্তু গাড়ি দিবে না, আমাদের দেবে রেজিস্ট্রেশন। গাড়ি আমরা কিনে নিই,
তা আমাদেরই হলো যে গাড়িগুলি যদি সরকার দেয় তা সরকারের কোনো আর্থিক ক্ষতি হবে না, বরঞ্চ আমরা সরকারকে এই ঢাকাতে 5,000, চট্টগ্রামে 4,000, এটা 2013 সালে সিদ্ধান্ত ছিল আন্তঃমন্ত্রণালয় বৈঠক। সেই 4,000 গাড়িও এখন কোনো কার্যক্রম নাই, দিচ্ছে না। এটা নিয়ে আন্দোলন ওই ঢাকার মতন হয়েছে। তা আমাদের হলো 5,000 তাই 9,000 গাড়ি যদি সরকার আমাদেরকে দেয়, আমরা যাত্রী সেবা দিতে পারবো এবং সরকার অনেক রাজস্ব আসবে। এই বিগত প্রায় 17 বছর সেই গাড়িগুলি দেয় নাই, যে কারণে যাত্রী সেবাও আমরা দিতে পারিনি। আর সরকারও কিন্তু 2,550 কোটি টাকা রাজস্ব হারিয়েছে। প্রতি বছর আমরা প্রায় 15 কোটি রাজস্ব গভর্নমেন্ট হারাই। আর এর ফাঁকে আসে কি বিভিন্ন বৈধ অবৈধ অনেক পরিবহন চলে আসছে রাস্তায় এবং তারা সেই জায়গাগুলি মেকআপ করে, ফিল আপ করে, কিন্তু সরকার কিন্তু রাজস্ব হারায় আর আমরাও সেবা দিতে পারতেছি না যাত্রীর জন্য। তো আমরা এই আবেদন নিবেদন এই জন্যই করতেছি যে সরকার যেহেতু এখন করে দিতে কোনো বাধা নেই, তাই আমি মনে করি সরকার এই সরকার আমাদের দাবি এবং আমাদের আবেদন সরকার সিদ্ধান্ত বাস্তবায়ন করবে, বললে আমরা উপকৃত হব, যাত্রী সেবা দিতে পারবো এবং সরকার রাজস্বগুলি ঠিকমতো পাবে। আর অবৈধ যে গাড়ি পরিবহনগুলি আসছে, আর দেখুন ঢাকা শহরে, চট্টগ্রাম শহরে অবৈধ গাড়ি সয়লাভ হয়ে গেছে। 3 চাকা বলেন, অন্য চাকা বলেন, যাই বলেন, সব সয়লাভ হয়ে গেছে। তাতে গভর্নমেন্ট রাজস্ব পায় না, আর তারা কোনো ট্রাফিক সিগন্যাল মানে না, আইন মানে না। আমরা আইন মানতে চাই, আইন মেনে গাড়ি চালাতে চাই, যাত্রী সেবা দিতে চাই। তাই আমরা মনে করি এরা সরকার এই উদ্যোগটা দ্রুত নিবে, সেই আবেদনটা আমরা করেছি এবং এটাও বলেছি যদি আমাদের এই আবেদনটা সরকার এতদিন পরেও যদি সেটা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ না করে, তাহলে অবশ্যই শ্রমিকরা তার পেট দেওয়ালে ঠেকে গেছে, তার জীবন বাঁচানোর জন্য সে যে কোনো পদক্ষেপ তারা নিবে। লড়াই সংগ্রাম আরও শক্তিশালী করে পুরো দেশব্যাপী আন্দোলন সংগ্রাম আমরা করে আমাদের ন্যায্য অধিকার এবং দাবি এবং সরকার সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। আপনি মনে করছেন যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই দাবি আদায় হবে এবং যদি আপনারা আইনগতভাবে সুবিধাগুলি পান, এর শুধু ঢাকা চট্টগ্রাম না, প্রত্যেকটি সিটি কর্পোরেশনের আপনার এই সুবিধাটা পৌঁছে দেওয়ার চিন্তা আছে কি? জি, আমরা সরকার যদি আমাদেরকে সহযোগিতা করে, সরকার যদি তার নিয়ম চলে, তা অবশ্যই আমরা সরকার নিয়ম মেনে যাত্রী এবং সরকারের সব রকম সহযোগিতা আমরা করব। আপনারা জানেন আমরা বাংলাদেশে প্রায় 10 লক্ষ পরিবহন, এই ছোটো গাড়ি হালকা যান পরিবহন, এটা কিন্তু আমরা প্রায় প্রতিদিন আমরা 2 কোটির অধিক যাত্রী পরিবহন করি। তা আমরা কোনো অংশে কম না। তাই আমরা সেই আমাদেরকে যদি তুচ্ছ করা হয়, অবহেলা করা হয়, তাহলে সরকার সেটাতে ভুল করবে আমি মনে করি। তাহলে আমাদেরকে সেইভাবে যদি সাপোর্ট দেয়, আমরা গভর্নমেন্টকে সেইভাবে সাপোর্ট দেবো, যাত্রী সেবাটা সেভাবে পাবে। এখন আপনাদের প্রাথমিক টার্গেট হচ্ছে এই 9,000 গাড়ি আমাদের দেওয়া। ধন্যবাদ।